আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও শীতের একটা পিঠা নিয়ে আসলাম, আর আমি অল্প করে বানাচ্ছি। আমি কেটলে গরম পানি ঢেলে দিছি পিঠাগুলা হবার জন্য, আর চট জলদি হবার জন্য আমি এই পিঠাটা বানাচ্ছি। আমি দেখুন 1 কাপ আর অল্প একটু এই চাউলের গুঁড়ি দিয়েছি, আর আমি একটু এই নারিকেলও দিয়েছি, আর আমি এটা এই 10 মিনিট রাখছি। এগুলা যেভাবে সবাই বানায় খায় ডোটা, এইভাবে দেখুন আমি এই হাতের সাহায্যে পারি না, তো এত বেশি তো জোর দিতে পারি না, আমার এই হাতে অপারেশন ডাইন হাতে। তো এইভাবে কাই করে নিয়েছি 1.5 কাপ মেজারমেন্ট কাপে, বুঝছেন? আই হোপ আপনাদের ভালো লাগবে। আমি এইটাকে আমাদের সিলেটিরা মেড়া পিঠা বলে, আপনারা চই পিঠা বলেন, তো সব কিছুই বলা যায়। যে যেই নামে ডাকেন হবে। তো আমি ডোটা একটু মেখে নেই, একটু ইজি প্রসেস হবে বলে এইভাবে আমি করে ফেলেছি। ডোটা খুব বেশি গরম, একসাথে ক্যামেরা করা যায় না। একটু পানিও দিচ্ছি, ঠান্ডা পানি। 10 মিনিট আমার গুঁড়িটা ফুটেছে, আর এগুলা বাজারের হট, বেশি গরম এগুলা। একটু ধৈর্য সহকারে আপনারা থাকতে হবে আমার সাথে। খুব বেশি গরমও লাগতেছে, ঘরটা বেশি গরম করে ফেলেছি। মাগরিবের নামাজটা পড়ে এখানে আসছি, আমার ভাই বোনদেরকে দেখাবো এই পিঠাগুলা কিভাবে করতে হয়, ছেলে মেয়েরাও শিখবে। এই 1 কাপ আর অল্প একটু দিয়েছি, 1/2 কাপ থেকেও কম চাউলের গুঁড়ি। আর এই গুঁড়িটা একদম মিহিন না, যেভাবে আমরা বাপা পিঠা করি ওই রকম গুঁড়িটা, ক্রস বলে এই চাউলের গুঁড়িটাকে। এই দেখুন আমি ডোটা এইভাবে বানাচ্ছি। আমি 10 মিনিট রাখছি, আর ওই 10 মিনিট আমি আপনাদের সাথে থাকতে চাই নাই, কারণ এটা লম্বা হয়ে যাবে, তো এর জন্য। এক কাপই দিতেছিলাম, কেন 1.5 কাপ দিয়েছি? 1.5 কাপ থেকে কম, অনেকটা কম, অনেকটা হয়ে যাবে। ভাবছি মাত্র 4-5টা করে আপনাদেরকে দেখাবো। খুব বেশি গরম লাগতেছে। আমার খুব বেশি গরম লাগতেছে, আর আমি এখন ডোটা বানাই নেই। যে আমি আপনারা এই মাইন্ড করবেন বলে এগুলা প্রথমে এই গুঁড়িটা ফুটাইতে হয়। গুঁড়ি না ফুটাইলে এই চই পিঠাটা হবে না। এটা একটা চই পিঠা, আর এটা নতুন ধরনের। ভুলে গেছিলাম করতে, তো আমার খালা ওই দিন বলেছিল ওইভাবে করো, আরো মজা লাগবে। তো দেখি আজকে এইটা এই স্টাইলে বানাইতেছি, কতটুকু পারি। এই ডোটা করতে একটু সময় লেগে যাবে, আর পিঠা আমি বেশি বানাবো না, বাকিগুলা হয়তো পরে করে নিব। মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে। এগুলা গুঁড়ি ভালো করে করছি, ফুটাইছি গুঁড়িটাকে, এর জন্য গুঁড়িটা সুন্দর হবে ইনশাআল্লাহ।
ঘেমে গেছি, বেশি গরম হয়ে গেছিল, কার্ডিগানটা খুলে ফেলেছি, খুব বেশি গরম লাগতেছে। হিটার বেশি জ্বালিয়ে ফেলেছিলাম, তাই এখন আমি ডোটা করে নিচ্ছি ইজিলি। এগুলো বেশি মথতে হয় না, একটু মথলে হয়ে যায়। জানি না আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো, কিন্তু আমি এই ডোটা শুধু করব আপনাদেরকে দেখানোর জন্য। ওইটাতে আগুন দিয়ে দেই। একটু কম করে দেই, কারণ এগুলা কেটলের পানি, জলদি জলদি বলক উঠে যাবে। আজকের পিঠাগুলো একটু বড় বড় করে করব। এই যে রুটির মতো এভাবে বল বল করে নিচ্ছি, ওইটা পরে করব। ওইটা ঢেকে রাখি। চার পাঁচটা করবো আর আমার ভাই বোনদেরকে দেখাবো কিভাবে হয়। এর জন্য একটু সময় লাগে করতে হয় তো পিঠা, তাই আমি প্রথমে করে ফেলেছি, এই রুটির ডোটা বানিয়ে ফেলে। আমি একটু নারিকেলও দিয়েছি যখন পানি দেই তখন। এখন আমি পিঠাটা বানিয়ে ফেলবো। এই দেখুন, হাতটাও ধুইতেছি না, আমার হাত ভালো করে ধোয়া, পরিষ্কার করা। আমি কাউকে কিছু দেখাতে গেলে আমার একটু নষ্ট হয়ে যায়। এই দেখুন, এইটা খাজুরের গুড়, এগুলা শুকনাগুলা, এই গুড়টা ভিতরে ডালবো, আর কিচ্ছু ডালবো না। আমি এই যখন ডোটা বানাই, এই যে ডোটা যখন আমি করি বানাই, তখন আমি লবণ দিয়েছি একটু অল্প, এই চামচে 1 চামচ তেল দিয়েছি, সাদা তেল, আর লবণ দিয়েছি পরিমাণ মতো। আর এখন এই গুড়টা এই যে ভিতরে এই যে এইভাবে, এই দেখুন গুড়টা, আমরা তো বেশি মিঠা খাই না, আর এই অল্প দিচ্ছি। এই দেখুন, নারিকেল তো আমি দিয়ে দিয়েছি ওইভাবে। আমি কাউকে কিছু বানাতে গেলে এরকম হয়, দেখাতে গেলে, আর একলা একলা করলে সবকিছু সুন্দর হয়। এইভাবে চিকন একদম মেড়া পিঠার মতো দেখুন, এইভাবে হয়, গুল গুল করলেও হয়। এই 4-5টা পিঠা আমি বানাবো শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা এইভাবে বানাবেন, খাবেন। হয়তো বেশি গুড় দিয়ে দিয়েছি তাই ফেটে যাচ্ছে। এই দেখুন, বল বানিয়ে ফেলেছি। যে আপনারা যেভাবে শেপ দিবেন ওইভাবে হবে। আমি দেখেছি এক জায়গায় এইভাবে গুল গুল করেও দিয়ে দেয়, আমি গুল করতেছি না, আমি ওই রকম করতেছি। আমার খালা দেখাইছিল ভিডিও কলে, আর আমি শিখতেছিলাম। বলতেছে ওরা করতো নাকি দিয়ে, ওই খাজুরের রস দিয়ে। দেখুন ফেটে যাচ্ছে, এগুলা ধৈর্য সহকারে করলে সুন্দর হবে। এই যে আপনাদের দেরি হয়ে যাবে বলে
এই যে 2টা বানালাম, আরো একটু এগুলোর সাথে দিব বেশি। এটা ঢেকে রাখছি এর কারণে যে ঠান্ডা হয়ে গেলে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আমি 4-5টা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা ভালো করে ডো বানাবেন। ডো বানিয়ে এইভাবে গুড় ভিতরে দিবেন। আর গুড়ের সাথে তো অন্যদিন দেখাইছিলাম না ওই নারিকেল দিয়ে, এটা এইভাবে না, এইভাবে এই গুড়ের পিঠা। আমরা তো কম মিষ্টি খাই, আমি অল্প দিচ্ছি। এই যে বল বানিয়ে ফেলেছি আমি। জানি না ভাই আপনাদেরকে কতটুকু আমি দেখাতে পারতেছি। তো দেখুন এইভাবে আমি বানাচ্ছি ধৈর্য সহকারে। আমি যদি বানাই তাহলে অনেকটা সুন্দর হবে। তাও আমি এই 4-5টা বানাবো আর ওই ইয়েটা সুন্দর করে বানিয়ে আপনাদেরকে এই পিকচারের সাথে দিব। বসে বসে ওইগুলা বানাবো। ভালো হয়েছে, একটু বেশি করেছি, খাবো। এগুলা বেশি মিষ্টি না তো, খেতে পারবো। আর আমার জন্য তো বারণ, ডায়াবেটিক্স, এর জন্য আমি বেশি মিষ্টি খাই না। আপনারা একটু বেশি চাইলে দিবেন, ওই গুড়ের রসটা থাকলে আরো ভালো হবে। এই দেখুন একদম ইজি। এই যে এইভাবে মুঠো মুঠো করে, এইভাবে মুঠি মুঠি করে, এই যে মুটমুট করে হয়ে যায়। একটু ধৈর্য সহকারে করতে হবে, কারণ এগুলা শক্ত তো ঝুরঝুরা এই দেখুন বের হয়ে যাচ্ছে। একটু বসে বসে শান্তভাবে করতে হবে এগুলাকে। আমি এটা বানিয়ে আপনাদেরকে কাটিয়ে দেখাবো কিরকম হয়েছে। চারটা হয়েছে, আমি এই 5টাই বানাচ্ছি। এটা রেখে দিচ্ছি, এটা পরে করব, কারণ জাল দিতে হবে পানিতে। এই পিঠাটা এইভাবে বড় বড় করতে হয়, মোটা মোটা করে। আমি এটা হয়ে যাক, পানি তো গরম আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য সহকারে। আপনারা আমার সাথে থাকুন, ভালো লাগবে। আর পিঠাটা খুবই মজা। এইগুলা ওই পিঠা, ওই যে চাক চাক থাকে না, ওই পিঠা চাকু দিয়ে কাটছি, হয় নাই। দাদি কাটতাম, তাহলে বটি দিয়ে কাটতাম, তাহলে ভালো হইতো। বটি কোথায় পাচ্ছি না। আমরা তো চাকু দিয়ে সব কিছু করি, তো বটিটা কোথায় যেন রাখছি, পাচ্ছি না। আশা করি ভালো লাগবে। শেপ আপনারা যে কোনো টাইপে দিতে পারেন, বল বল করেও দিতে পারেন, এইভাবে করেও দিতে পারেন। এই 5টা পিঠা আমি বানাচ্ছি। এখন আমি আগুন বাড়িয়ে দিব আর আমার পিঠাগুলা হয়ে যাবে। পরে ওগুলা বানিয়ে নিব, মাশাআল্লাহ সুন্দর হবে। এটা একটা বেশি জ্বালিয়ে ফেলেছি বলে আমি করতে পারি নাই, ভালো করে মথিতে পারি নাই। আমার পিঠাটা এখনই হয়ে যাবে।
আমি ওইগুলা করে তারপর আপনাদেরকে সুন্দর করে পিকচারটা দেখিয়ে দেব। আর আরো 5-6 মিনিট হয়ে যাক, তারপরে হয়ে যাবে। একটু পানি ঢালতে হবে এটার উপরে, যাতে একটার উপর আরেকটা না লাগে। দেখুন হচ্ছে, মাশাআল্লাহ সুন্দর হবে, মজাও হবে। গুড়িটা আমি ভালো করে করছি, ফুটাইছি। যদি আপনাদেরকে গুড়িটাও ফুটানো দেখাইতাম তাহলে 1 ঘন্টা লেগে যেত। এখনই দেখুন এইভাবে করেছি, তাও 17-18 মিনিট হয়ে গেছে। নামাইতে নামাইতে 20 মিনিট হয়ে যাবে। আমি ইচ্ছা করি লেট করি না, দেরি করি না আমার যে কোনো কাজ। আমি চট জলদি করে আপনাদেরকে করিয়ে দেখাতে চাই, তো হয়ে যায়, কি করব বলুন। আর 2 মিনিট সময়, তারপর নামিয়ে ফেলবো এগুলা। পানি অলরেডি আগেই গরম ছিল, কেটলে গরম করেছি। একটু পানি দিচ্ছি, একটু পানি দিচ্ছি যাতে ভিতরে না লাগে। বড় চুলায় নিয়ে আসি, জলদি হয়ে যাবে, চট জলদি। বড় চুলায় নিয়ে আসি। আরো 1 মিনিট আমি রাখবো। হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলতেছি। এই দেখুন, দেখছেন খুব সুন্দর হয়েছে। এই দেখুন তুলতুলে, একদম তুলতুলে পিঠাগুলা। তাও 20 মিনিট লেগে গেছে।
আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, আপনাদের সাপোর্টে আমি অনেকটা এগিয়ে আসতেছি। আর আমার চ্যানেলটা অনেক দিন থেকে 2-3 বছর পরে গেছে, আমি এখনো এটা ফাইনাল সিদ্ধান্ত যেতে পারি নাই। আপনারা সবাই সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, বলবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আজ এই পর্যন্ত আসি। আসসালামু আলাইকুম।